বলে সৎ কথা শুনে কোনো লাভ নেই, যা বললি ভাই তোর কাছেই রেখে চললাম, গুটিয়ে নিয়ে যাবি বাড়ি। এই কথার এতটা ভাব রয়েছে, যদি কোনো জীব এই কথার শর্তে একটা শব্দ পর্যন্ত, বেশটা কম করো, একটা শব্দ যদি সে ধরে রাখে, একটা শব্দকে যদি সে অনুগ্রহ করে রাখে, এই জগৎ সংসারে সে সব কিছু পেয়ে যাবে। আমরা যে এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছি, যে আনন্দভাবে বসে আছি, যে আনন্দিত মনে বসে আছি, সেই আনন্দ কি আর অন্য কোথাও আছে? আপনি 3 ঘন্টা ধরে কোনো মুভি দেখুন, আপনি 3 ঘন্টা ধরে কোনো নাটক দেখুন, যে আনন্দ ভগবানের কথায় আছে না, যে আনন্দ ভগবানের কথার মধ্যে আছে, যে আনন্দ হৃদয়ে পৌঁছাই ভগবানের কথা, যে আনন্দ ভগবানের নামে আছে, যে আনন্দ ভগবানের দর্শনে আছে, সেই আনন্দ হয়তো আর এই জগৎ সংসারে কোথাও নেই। এই আনন্দ হচ্ছে পরম সত্তা, পরম সৌভাগ্য। তাই তো ভগবানের কথা এত আনন্দিত, এত সুধা, এত মধুর, যেই কথা যত শ্রবণ করব, যত মনের মধ্যে আসবে, তত যেন ভগবানকে আসছে, তত যেন ভগবানকে পাচ্ছি। এই জন্য ভগবানকে বলা হলো আনন্দবান। সেই পরব্রহ্ম ভগবানই হলেন পরম आनंद। राधे राधे बोलना पड़ेगा जोर से और जोर से, पूरे हरिपुर में छा जाए इतने जोर से। जय जय श्री राधे, जय जय श्री राधे। ओ महाराज, একমাত্র এই জগৎ সংসারে যদি কেউ আনন্দবান, যদি কেউ অমৃতবান, সে হলো পরব্রহ্ম ভগবান। এখানে ভগবানকে সৎ, চিৎ আর আনন্দ বলা হলো। তারপরে ভগবানকে বলা হয়েছে সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে। ভগবানের 3টি কাজ রয়েছে, বিশ্বের উৎপত্তি, পালন আর সংহার। ভগবানের 3টি কাজ রয়েছে, বিশ্বের উৎপত্তি, পালন আর সংহার। বিশ্ব উৎপত্তি হেতবে ভগবান এই জগৎ সংসারে ব্রহ্মারূপে সৃজন করছেন, এই জগৎ সংসারের উৎপত্তি করছেন। শ্রীমন নারায়ণ রূপে এই জগৎ সংসারকে পালন করছেন। আর যখন এই জগৎ সংসারকে দেখে ভগবানের খারাপ লাগছে, যখন ভগবানের মনের মধ্যে আসছে এই জগৎ সংসারকে আমি নির্মাণ করেছি, এই জগৎ সংসারের উৎপত্তি আমি করেছি, যেই জগৎ সংসারের মধ্যে জীব জীবে দণ্ড করে, যেই জগৎ সংসারের জীব ভগবানকে ডাকতে লজ্জা পায়, যেই জগৎ সংসারের জীব কণ্ঠি পড়তে তিলক লাগাতে লজ্জা পায়। আমাকে এই কাকদ্বীপের হরিপুর গ্রামের মধ্যে খুব একটা বস্তু ভালো লেগেছে, সবারই কণ্ঠের মধ্যে মালা। এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, যতদূর লক্ষ্য যাচ্ছে সবারই ললাটে তিলক, সবারই গলায় মালা। একবার এই ভক্তদের জন্য জোর সে বলনা পড়েগা ক্যা? জয় জয় শ্রী রাধে। এইভাবে যদি সনাতন ধর্ম বাড়তে থাকে, এইভাবে যদি আমাদের সনাতন ধর্মের সমস্ত নবযুবকরা, আমার সমস্ত সমবয়সীরা একত্রিত হয়ে যদি সনাতন ধর্মের প্রচার করতে থাকে, এটা সত্য। আর হয়তো আমাদেরকে সেদিন দেখতে হবে না। আজ আমাদের সবাইকে একত্রিত হতে হবে। যদি আজ আমরা একত্রিত না হব, আজ যদি আমরা একজুটতা না হব, কখন হব?
আর আমাদের সময় নেই। আমাদের সামনে প্রতিবেশী দেশে বাংলাদেশের অবস্থা আমরা সবাই জানি। এখনো পর্যন্ত আমাদের চিন্ময় প্রভু কারাগারের মধ্যে বন্দী রয়েছে। এখনো পর্যন্ত চিন্ময় প্রভুকে বেল করানো যাচ্ছে না। তার সাপোর্টে যে উকিল দাঁড়াচ্ছে, সে তার জন্য কেস লড়তে যাবে, তাকে মেরে দেওয়া হচ্ছে, তাকে ধমকি দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতি যেন আমাদের ভারতবর্ষে না আসে, সেই পরিস্থিতি যদি আমাদের এদিকে চলে আসে, তো মহারাজ কি যে অবস্থা হবে ভগবান জানে। মহারাজ বাংলাদেশের থেকে সনাতনীদেরকে পাঠালো, তাড়িয়ে দিল, ভারতবর্ষে এসে শরণ নিল। মহারাজ আমাদের জম্মু কাশ্মীরের মধ্যে কাশ্মীরি পণ্ডিতদেরকে বিধর্মীরা তাড়িয়ে দিল, তারা এসে শরণ নিল। একবার ভেবে দেখো, একবার সেই পরিস্থিতিটাকে চিন্তন করো। যদি একবার ভারতবর্ষে সেই রকম হয়ে যায়, কোথায় যাবে? আমাদের যাবার কোনো রাস্তা নেই। এই জন্য যদি ভারতবর্ষের বুকে সনাতন ধর্মকে একত্রিত করতে হয়, তো সবাইকে মিলে একদম একত্রিত হয়ে সনাতন ধর্মের জয়ধ্বনি দিতে হবে। तो जोर से बोलना पड़ेगा, सबको बोलना पड़ेगा। क्या बोले सत्य सनातन धर्म की, भारत वर्ष की, गो माता की जय। जय श्री राधे श्री राधे। আর এটা কিভাবে সম্ভব? সম্ভব একভাবে, বেশির থেকে বেশি সনাতনের প্রচার, আমাদের কথার প্রচার। যে জীব জানে না, যে জীব বোঝে না, তাকে বোঝাতে হবে কি এই সনাতন ধর্ম। ধর্ম পরিবর্তন থেকে বাঁচতে হবে, গো হত্যাকে বন্ধ করতে হবে, তবেই গিয়ে আমাদের সনাতন ধর্ম একত্রিত হবে। তো যখন ভগবান এই জগৎ সংসারে হানাহানি মারামারি, যখন এই জগৎ সংসারে জীব নিজেদের মধ্যে লড়াই করে, যখন জাতিতে জাতিতে লড়াই করে, যখন ভগবান আর সহ্য করতে পারে না যে এই সংসারের আমি সৃষ্টি করেছি, এতটা দুষ্কর এই মানুষ, তখন ভগবান কি করেন? রুদ্র অবতার ধারণ করে এই জগৎ সংসার থেকে একদম বিনাশ করে দেয়। আর ভগবান যখন এটাকে সহ্য করতে পারে না, তখন এই জগৎ সংসারকে একদম মিটিয়ে। তো ভগবানের তিনটি কাজ, সৎ, চিত আর আনন্দ। सच्चिदानंद रूपाय ताप सच्चिदानंद रूपाय विश्व उत्पत्ति धी है, तब विश्वेर उत्पत्ति पालन और संहार। ताप पत्रय विनाशाय। भगवानेर आरो तीनटा काज रयेछे। कि काज? ताप पत्रय विनाशाय, भगवान त्रिताप ज्वालाकेও विनाश करे। এই त्रिताप ज्वाला की दैहिक, दैविक और भौतिक। की ताप? दैहिक, दैविक और भौतिक। दैहिक ताप এই যে দেহের দ্বারা যে তাপগুলো, কখনো মহারাজ হাঁটু বেদনা, কখনো কোমরে ব্যথা, কখনো অত্যধিক জ্বর, কাশি, সর্দি, এই যে শরীরের মধ্যে যে সব ব্যাধি, আমি তো কিছু কিছু বললাম। যখন কোনো হসপিটালে যাবে, যখন কোনো মেডিকেলে যাবে, যখন কোনো চিকিৎসালয়ে যাবে, তখন বুঝতে পারবে মানুষ কতটা দৈহিক জ্বালায় জর্জর, মানুষ কতটা এই দেহের জ্বালায় জর্জরিত রয়েছে। তো প্রথম হলো দৈহিক
তারপরে হলো দৈবিক। এই দৈবিক তাপ কি? এই দৈবিক তাপ হচ্ছে দেবতাদের দ্বারা প্রবর্তিত তাপ, দৈবিক তাপ। মহারাজ, কখনো কারোর শনির দশা, কখনো বৃহস্পতি ভারী হয়ে গেছে, হ্যাঁ, কখনো শুক্রের খারাপ চলছে, কখনো শনি গ্রহ খারাপ হয়ে গেছে, কখনো শনি সাড়ে সাথী চলছে। যখন দেবতাদের প্রকোপ সহ্য করতে হয় তাকে দৈবিক তাপ বলা হয়। তো দৈবিক, তারপরে বলা হলো ভৌতিক তাপ। এই ভৌতিক তাপ হচ্ছে এই জগৎ সংসারের আপদা। কখনো অনাবৃষ্টি, কখনো মহারাজ একদম শুকা খরা পড়ে যাচ্ছে, কখনো ভূমিকম্প, কখনো প্রলয়, কখনো সুনামি, কখনো বন্যা। এগুলো কি? এগুলো হলো ভৌতিক তাপ। আগামীকাল যে আমরা আসছিলাম, রাস্তার মধ্যে আচানক যে বৃষ্টিপাত হয়ে গেল, তো এগুলো কি? এগুলো হলো ভৌতিক তাপ। সকালের দিকে কিচ্ছু না, রাস্তার মধ্যে আচানক কোথায় থেকে যে প্রবল বৃষ্টি, ঝড় ঝটক একদম মহারাজ জানা তাই হয়ে গেল। তো এগুলোই হচ্ছে ভৌতিক তাপ, আপতা। তো এই ত্রিতাপ জ্বালা থেকে যদি কেউ রক্ষা করতে পারে, দৈবিক ভৌতিক থেকে যদি কেউ রক্ষা করতে পারে, তো সে হলো স্বয়ং প্রাণ গোবিন্দ ভগবান। তার শরণ নিলে দৈবিক ভৌতিক এই ত্রিতাপ তাপ থেকেও বাঁচা যায়। এবারে বলবে যে আমি ভগবানের নাম করি, প্রসাদ সেবা করি, আমি সব কাজ করছি, তবে তো আমার দৈহিক জ্বালা কিচ্ছু হবে না। আমার দৈহিক জ্বালা কেন হচ্ছে? মহারাজ, যেটা প্রাপ্য, যেটা আপনার কর্মফল, সেটা আপনাকে ভোগ করতে হবে। ভগবানের নাম করছেন, আপনি ভগবানের পূজা করছেন, তাকে দর্শন করছেন, তা বলে আপনার প্রারব্ধ থেকে আপনি বেঁচে যাবেন না। যেটা আপনার প্রারব্ধ, যেটা আপনার কর্মের ফল, সেটা আপনাকে পেতে হবে। যেটা আপনার দীর্ঘকালের জন্য হয়তো কোনো কষ্ট ছিল, হয়তো অনন্ত ধরে আপনার সেই কষ্ট ছিল, কিন্তু ভগবানের সেবা করছেন, ভগবানের নাম করছেন, অল্পতে সেটা সেরে যাবে। এটা হলো ভগবানের কৃপা করার ফায়দা। তো কে সেই সচিদানন্দ রূপ, কে সেই ত্রিতাপ বিনাশক, কে সেই সৎ চিত আনন্দ, কে সেই বিশ্বের উৎপত্তি পালন সংহার, সে একটাই বললেন, সে আর কেউ নয়, শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সে হলো স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ভোলে কৃষ্ণ কন্হैया লাল কি। তো মহারাজ, এখানে বেদব্যাসজি মহারাজ শুধু শ্রী বলতো, শুধু এখানে শ্রীকৃষ্ণ বলার কি দরকার হলো? শুধু কৃষ্ণ বলতে পারতো তো, কৃষ্ণায় বয়ম নমঃ। এখানে শ্রী শব্দের অর্থটা কি? শ্রী হচ্ছে শক্তি, স্বয়ং শ্রীমতী রাধা রানী। কোন পুরুষ তখনই সামর্থ্যবান, তখনই ঐশ্বর্যবান, তখন যার পাশে তার শক্তি রয়েছে, তার শ্রী রয়েছে। শ্রী ছাড়া কখনো কোনো পুরুষ সম্পূর্ণ হতে পারে না। যদি কোনো জীব কোনো দিব্য যজ্ঞ, দিব্য অনুষ্ঠান করতে যায়, তো তার জন্য তার সহধর্মিনী, তার শক্তি, তার স্ত্রীকে থাকতেই হবে। যদি তার স্ত্রী না থাকে, তার সহধর্মিনী না থাকে, তবে সে সেই কর্ম করতে
পারবে না। তো ভগবান তখনই সামর্থ্যবান, তখনই সমৃদ্ধবান, যখন ভগবানের পাশে সাক্ষাৎ শ্রী রাধা রানী রয়েছে। রাধা ছাড়া আমাদের ভগবানও আধা। ভগবান তখনই সামর্থ্যবান যখন ভগবানের সঙ্গে শ্রী রয়েছে। ओ श्याम के बिना तुम आधे, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 সবাই মিলে राधे राधे बोलो राधे 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 राधे। श्याम के बिना तुम राधे, श्याम के बिना तुम राधे, राधे के बिना श्याम राधे। राधे 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 बोलो राधे 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 শ্রী রাধে। राधे राधे। আচ্ছা, এইভাবে আনন্দ করলে হবে বসে বসে? তো যারা যারা আনন্দ করতে চায়, দাদা একটু সাউন্ড তুলুন। রাধে बोलो राधे 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 हरे कृष्ण राधे 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 राधे। শ্রী রাধে। সবাই মিলে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে आठों पहर जो रहे अंग संग, आठों पहर जो रहे अंग संग, आंखों पे हर जो है अंग संग, उसे सांबर को एक झलक दिखला दे। राधे 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 राधे। শ্রী রাধে। मैं तो सांबर को रंग में नाची, बांध घुंघरू भी पग में नाची, सदा सवेरे के रंग में राधे, बांध घुंघरू भी पग में राधे। ऐसे निष्ठुर भयो नंदो का लाल, बात मेरा हृदय की न माने, अपने के संग यूं करते नहीं। শ্রী রাধে। सदा सवेरे के रंग में राधे, बांध घुंघरू भी पग में नाची, रंग घुंघरू पे पग में बांधे। ऐसे निष्ठुर भयो नंदो का लाला, बात मेरे हृदय की न माने। राधे 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 बोलो राधे 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 राधे। শ্রী রাধে।
निहारो नित्य नित्य में। রাধে রাধে ভক্তদের রাধে রাধে চলবে। छवि शाम के बसाए लय चित्त में, तेरे बाटों ने हारो नित्य नित्य में। श्याम के बिना कुछ समझे नहीं, श्याम के बिना जाऊं कितने। कैसे बुझे प्यास नैनों की, रास्ता कोई तो बतला दे, बात मेरे हृदय की न माने। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे 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 সবাই মিলে बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 জয় জয় শ্রী রাধে। श्री राधे সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন। राधे তো মহারাজ এই জগৎ সংসারের সত্য চিত আনন্দ সমস্ত ঐশ্বর্যবান যদি কেউ হয়ে থাকে সে হলো পরম ঐশ্বর্যবান ভগবান। তদন্তর শ্রী সুখদেব জিকে বন্দন করা হয়েছে। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈবায়নো বিরহ কাতুরয়া জুহাবহ পুত্রেতি তন্ময়াতয় তর্বো বিনেদো ত্বং সর্বভূতং হৃদয়ং মুনিমানতোস্মি। दिव्य श्री सुखदेव जी के वंदन करा। नैमीश यम प्रव्रजंत मनुपेत तमपेत कृत्यम। এখানে শ্রী সুখদেব জি কে দিব্য বন্দন করা হয়েছে। এমন শ্রী সুখদেব জি মহারাজ যার জন্ম হয়ে সে দৌড়াতে শুরু করেছে, তার এখনো উপবিত সংস্কার হয়নি, নাড়ে বেদন সংস্কার হয়নি। তিনি সেই তার নারকেই নিজের উপবিত করে দৌড়াতে প্রারম্ভ করেছে। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম। যখনই দৌড়াতে শুরু করেছে তার পেছনে স্বয়ং সুখদেব দৌড়াচ্ছে, আর তখন তার পেছনে শ্রী বেদব্যাস জি মহারাজ হা পুত্র করে দৌড়াতে শুরু করেছে। পুত্রেতি তন্ময়াতয় তর্বো বিনেদো ত্বং সর্বভূতং হৃদয়ং মুনিমানতোস্মি। হা পুত্র করে দৌড়াচ্ছে। সুখদেবের হয়ে লতাগুন উত্তর দিলেন, হে বেদব্যাস, তুমি কাকে হা পুত্র করে ডাকছো? এই জগৎ সংসারে কেউ কাউর পিতা, কেউ কাউর পুত্র না। তুমি ব্যর্থ তাকে হা পুত্র বলছো। যাও যাও, তুমি তোমার আশ্রমে গিয়ে থাকো। শ্রী বেদব্যাস জি মহারাজ কাউর কথা শুনলো না, তবুও শ্রী সুখদেব জি মহারাজের পেছনে দৌড়াতে শুরু করেছে। পুত্রেতি তন্ময়াতয় তর্বো বিনেদো। যখন দৌড়াতে শুরু করেছে, দৌড়াতে দৌড়াতে এক সরোবরের মধ্যে শ্রী সুখদেব জি মহারাজ যাচ্ছে।
শ্রী সুখদেবজি মহারাজকে দেখতে পেয়ে সেই সরোবরের মধ্যে সমস্ত দেবঙ্গনাগণ তাকে প্রণাম করল, তাকে জোড়হাত করেছে এবং তাকে প্রণাম করলো। সে পেরিয়ে চলে গেল। এবার তারপরে বেদব্যাসজি মহারাজ যখন যাচ্ছেন, বেদব্যাসজি মহারাজকে দেখে সবাই নিজের নিজের লজ্জা নিবারণ করতে শুরু করেছে। কেউ মহারাজ জলের মধ্যে লুকিয়ে যায়, কেউ গাছের আড়ালে লুকিয়ে যায়, কেউ বস্ত্র আদি পরিধান করে নেয়, কেউ কেউ অন্তর্ধান হয়ে যায়। তো এইবার বেদব্যাসজি মহারাজ প্রশ্ন করলেন, হে দেবঙ্গনাগণ, এই পথ দিয়ে যখন আমার 16 বৎসরের নবযুবক বেরিয়ে গেল, তখন তোমাদের লজ্জা হলো না? তখন তোমরা নিজেদের লজ্জা নিবারণ করলে না? আর আমার মতন বুড়োকে দেখে তোমাদের লজ্জা হচ্ছে? সমস্ত দেবঙ্গনা বললেন, ক্ষমা করবেন প্রভু, আপনাকে দেখে না আপনার পুত্র যে স্বয়ং সাক্ষাৎ সুখদেব হয়ে এই পথ দিয়ে গেছেন, আপনার পুত্রের মধ্যে কোনো ভেদভাব নেই, কে পুরুষ কে নারী, যার মধ্যে সেই ভেদ রয়েছে তার কাছে লজ্জা করাটা শোভা পায়। আপনার সন্তান তো সমস্ত জীবের মধ্যে সেই পরব্রহ্মকে দর্শন করে। তো যে সমস্ত জীবের মধ্যে পরব্রহ্মকে দর্শন করে, তো তাকে দেখে লজ্জা কেন হবে? তাকে দেখে তো ভক্তি জাগে, তাকে দেখে তো ভক্তির সৃজন হয়। শ্রী বেদব্যাসজি মহারাজ বুঝে গেলেন যে আমার পুত্র আর অন্য কেউ নয়, স্বয়ং পরমহংস। এইরকম দিব্য শ্রী সুখদেবজি মহারাজকে আমরা সকলে প্রণাম করি। बोलिए सुखदेव जी महाराज की जय। এই প্রকার দিব্য সুখদেবজি মহারাজকে বন্দন করা হয়েছে। এখান থেকে দিব্য ভাগবতের মাহাত্ম্যের কথায় প্রবেশ হচ্ছে। একবার নৈমিষারণ্যের মধ্যে 88,000 ঋষিগণের দিব্য সমাগম হয়েছিল। কোথায়? নৈমিষারণ্য। নৈমিষসূতমাসিনম অভিবেদ্য মহামতিম কথামৃতরসসাধন কুশলো শনকো বৃত্ততে। নৈমিষারণ্যের মধ্যে 88,000 ঋষিগণের দিব্য সমাগম হয়েছিল। তার মধ্যে নৈমিষারণ্য, সেই নৈমিষারণ্যের মধ্যে যে 88,000 ঋষিগণ ছিল, সেই 88,000 ঋষিগণের মধ্যে যে মুখ্য ঋষি, তার নাম হলো স্বয়ং শৌনক মুনি। বলে শৌনক মুনি জি মহারাজ কি। তো সেখানে শৌনক মুনি মুখ্য ঋষির মধ্যে ছিল। শৌনক মুনি মনে মনে চিন্তা করলেন যে আমরা দীর্ঘকাল ধরে এখানে তো যজ্ঞ করলাম, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যেন কোনো কিছু অর্ধেক মনে হচ্ছে। কারণ যতক্ষণ পর্যন্ত না ভগবানের কথা শুনব, যতক্ষণ পর্যন্ত না তার সম্বন্ধে কিছু জানব, ততক্ষণ পর্যন্ত আমাদের মন ভরবে না। তাই যদি আমাদের সেই যজ্ঞকে সার্থক করতে হয়, যদি আমাদের সেই যজ্ঞকে চিরস্মরণীয় করতে হয়, তবে সেই যজ্ঞের অন্তে অতি অবশ্যই কথা শ্রবণ করতে হবে। তো এই কথা কিভাবে শ্রবণ করব? কারণ কথা শ্রবণ করার জন্য বক্তা প্রয়োজন, আর এখানে শুধু শ্রোতাই রয়েছে। যদি মহারাজ শ্রোতা থাকে, যদি বক্তা না থাকে,
তো সেখানেও কোনো লাভ নেই। আর যেখানে বক্তা রয়েছে শ্রোতা নেই, সেখানেও কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত না শ্রোতা বক্তা একগ্র চিত্তে মনের মেল না হয়, যতক্ষণ পর্যন্ত না মনে মনে ভাব না আসে, ততক্ষণ পর্যন্ত কথা শোনা যায় না। তো মহারাজ শ্রী নৈমিষারণ্যের মধ্যে সৌনক মুনি কি করলেন, এক দিব্য পাঠকের নির্বাচন করলেন, দিব্য এক ব্যাসের নির্বাচন করলেন। যেই ব্যাস আসনে কাকে বসাবো, এই ব্যাস আসনের মধ্যে কাকে বসালে ঠিক উপকার হবে, ব্যাস আসনে বসার উপযুক্তকে শ্রীপাদ ব্যাস মহারাজ বর্ণন করেছেন। বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধকৃত, যে বিরক্ত বৈষ্ণব হবে, যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান থাকবে, বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধকৃত, যে বেদ শাস্ত্রকে বিশুদ্ধ প্রকার ভাবে ভুলতে পারবে, যে কঠিন থেকে কঠিন শব্দকে একদম খুব সুন্দর ভাবে বলে বোঝাতে পারবে, সেই ব্যাস আসনে বসতে পারবে। তো মহারাজ শ্রী সৌনক মুনি মনে মনে চিন্তা করলেন যে আমি ব্যাস আসনে কাকে বসাবো, যেই ব্যাস আসনের মধ্যে কাকে বসাবো, যতক্ষণ পর্যন্ত না আমরা ওটা ঠিক করব ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হবে না। তো ব্যাস আসনের মধ্যে আমি কাকে বিরাজমান করব, কাকে বসাবো, এবার এত এত সব রয়েছে, এর মধ্যে কাকে বসালে ঠিক হবে? কারণ যতক্ষণ পর্যন্ত না ব্যাস আসনের মধ্যে কাউকে বসাবো আমার মনোতৃপ্তি হবে না। তো সেখানেই ছিল রোমহর্ষের পুত্র উগ্রশ্রবা সুত। এই জগৎ সংসারে দুটো সুত হয়েছে, একটা হলো রোমহর্ষ সুত আর একটা হলো উগ্রশ্রবা সুত। রোমহর্ষের পুত্র উগ্রশ্রবা সুত, সেই সুতজি মহারাজকে দিব্য ব্যাস আসনে বসিয়েছেন। বলে সুতজি মহারাজ কি। এই সুতজি মহারাজ অতি কম বয়স, অতি অল্পায়ু এবং সমস্ত বেদ বেদান্তের সারানুসার, সমস্ত বেদ বেদান্ত যেন তার একদম কণ্ঠস্থ। তো তাকে ব্যাস আসনে বসিয়ে শ্রী সৌনকাদি মুনিগণ তার চরণ নিবেদন করলেন। হে সৌনকাদি মুনিগণ, কি হয়েছে? হে সুতজি মহারাজ, আমাদেরকে এমন কোনো কথা শ্রবণ করান, এমন কোনো কথা বলুন যে কথা শুনে আমাদের কল্যাণ হয়ে যাবে। অজ্ঞান ধুয়ন্ত বিধ্বং কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যায় কথাসারম মম কর্ণরসায়নম। অজ্ঞান ধুয়ন্ত বিধ্বং কোটি সূর্য সমপ্রভ। হে প্রভু, এমন কোন কথা শ্রবণ করান যে কথাতে অজ্ঞানতা ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে। অজ্ঞান ধুয়ন্ত বিধ্বং কোটি সূর্য সমপ্রভ, যে কথার মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে। অজ্ঞান ধুয়ন্ত বিধ্বং কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যায় কথাসারম মম কর্ণরসায়নম। এইরকম কোন কথা শ্রবণ করা যে কথাতে মন ভাব তন সব কিচ্ছু যেন প্রসন্ন হয়ে যায়। শ্রিয়সাম ইয়ত ভবেৎ শ্রিয়া পাবনা নাম চ পাবনে। যে কথা সৃষ্টির থেকেও শ্রেষ্ঠ, পাবনের থেকেও পাবন, যে কথা শুনলে হৃদয় যেন ভরে যায়, সৃষ্টির থেকেও যেন শ্রেষ্ঠ হয়,
যে কথা সহজে কৃষ্ণ প্রাপ্তি করা যায়, কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত, এমন কোন কথা শ্রবণ করান। শোনো, তোমাদেরকে আমি এমন কথা শ্রবণ করাবো যে কথা দেবতাদেরও দুর্লভ, যেই কথা দেবতারা পর্যন্ত শোনার জন্য লালায়িত হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত না আমরা এটা জানবো যেই কথা দেবতারা পর্যন্ত যেই কথা শোনার জন্য একগ্র থাকে, যেই কথা শোনার জন্য একদম মনের মধ্যে আকুলতা থাকে, যেই কথা শোনার জন্য দেবতারা তঞ্চিত হয়েছিল তবুও পায়নি, সেই কথা আজ আপনারা এখানে বসে শ্রবণ করছেন। তার জন্য দীর্ঘ থেকে দীর্ঘ বৎসর লাগে এই কথা শ্রবণ করার জন্য। তো মহারাজ, সেই কথা আজ আমরা এখানে বসে শ্রবণ করছি। তো সেই কথা যখন সুতজি মহারাজ শৌনকাদি মুনিগণকে নৈমিষারণ্যে বললেন, যেই কথা দেবতাদের দুর্লভ, সেই কথা আজ তোমরা। একবার দেবরাজ ইন্দ্র শুকতালের মধ্যে, যেখানে শ্রী সুখদেব বেদব্যাসকে কথা শ্রবণ করাচ্ছিলেন, সেখানে গিয়ে অমৃত ভাণ্ড নিয়ে উপস্থিত হয়েছে। যখনই সুখদেবজি মহারাজকে দেখেছে, একদম মহারাজ প্রণাম করলেন, প্রণাম করে খুব প্রসন্নতা ভাবে তাকে নিবেদন করেছেন। এদিকে কি হলো, যখন তাকে খুব সুন্দরভাবে প্রণাম, তাকে খুব সুন্দরভাবে স্বাগত সৎকার করেছে, এ কি করেছে, একদম মহারাজ সুখদেবজি মহারাজ হাসতে লেগেছে, বলে আরে ভাই, এই দেবতাদেরই আর এই দেবতারা আজ এখানে এসে আমার চরণ ধরছে। যখন কোনো বিশেষ ব্যক্তি, যাকে বললেও আসে না, কথা কইলেও যায় না, সে যখন আপনার কাছে এসেছে, বুঝে যাবেন কোনো না কোনো মতলব আছে। যাকে বারবার ডাকতে হয় তবুও সে ঠিক সময়ে আসতে পারে না, যাকে বারবার বলার সত্ত্বেও সে আসে না, কিন্তু আচমকা যখন আপনার কাছে আসবে, বুঝে নেবে কোনো না কোনো মতলব আছে। শ্রী সুখদেবজি মহারাজ বুঝে গেলেন যে এই দেবতাদের এত সুন্দরভাবে আসা অল্প গন্ডগোল লাগছে, কি ব্যাপার, এদের আসার কার্যটাই কি? শ্রী সুখদেবজি মহারাজ প্রশ্ন করলেন, হে দেবরাজ ইন্দ্র, কি ব্যাপার, আজ কিসের জন্য এই শুকতালের মধ্যে তোমার এত সুন্দর আগমন? হে সুখদেবজি মহারাজ, আপনার কাছে একটা আমার বিশেষ অনুরোধ ছিল। কি অনুরোধ? বলে প্রভু, আপনার কাছে আমার একটাই অনুরোধ ছিল যে আপনার কাছে আমি কথা শ্রবণ করব। আপনি এক কাজ করুন, এই পরীক্ষিতের তো 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে, তো এই 7 দিন পরে যেন পরীক্ষিত বেঁচে থাকে আর আমরাও যেন এই কথা শ্রবণ করি, তার জন্য এক কাজ করুন, আপনি এই পরীক্ষিতকে অমৃত পান করিয়ে দেন আর আমাকেই কথা শ্রবণ করিয়ে দিন। সঙ্গে সঙ্গে মহারাজ সুখদেব মুনি রেগে গেছেন, আরে প্রচন্ড লজ্জা করে, তুমি এক বহুমূল্য মণিকে সামান্য কাঁচের টুকরার সঙ্গে তুলনা করছো? কোথায় ভগবানের কথামৃত আর কোথায় সাধারণ অমৃত? তুমি এক সামান্য কাঁচের টুকরার সঙ্গে বহুমূল্য হীরা
তার তুলনা করছো, চলে যাও এখান থেকে। যদি তুমি এখানে কথা শ্রবণ করার জন্য আসতে, যদি এখানে তুমি ভগবানের নাম শ্রবণ করার জন্য আসতে, আমি শ্রবণ করাতাম। কিন্তু তুমি এখানে বাণিজ্য করতে এসেছো, তুমি এখানে ব্যবসা করতে এসেছো। শুনে রেখো, এই ভাগবতের কোনো ভিআইপি, কোনো বাণিজ্য, কোনো ব্যবসা না। এখানে সবাই সমান, এখানে সবাই সমান। যে আমি ওই সমস্ত পদ এখানে শূন্য। একমাত্র যদি কোনো পদ আছে, সেটা হলো আমরা সবাই ভগবানের ভক্ত। রাধে রাধে বলনা पड़ेगा, जोर से और जोर से और जोर से। जय जय श्री राधे राधे। তো মহারাজ, সেই বহুমূল্য কথা আজ আমরা শ্রবণ করছি। তো এই কথা শ্রবণ করার জন্য আমাদেরকে কি কি নিয়ম করতে হবে? বলে সর্বপ্রথম নিয়ম হলো আসন একগ্র করতে হবে। সর্বপ্রথম নিয়ম কি? এক আসনে বসতে হবে। আর মহারাজ, মনসা বাচা কর্মনা, মন থেকে, বাণী থেকে আর কর্ম থেকে যেন কোনো কুকর্ম না হয়, যেন মন থেকেও কাউকে গালি না বের হয়, যেন মন থেকেও কারোর উপরে হিংসা না হয়। মনসা বাচা, যেন বাণী থেকেও কারোর হৃদয়ে পীড়া না লাগে। কর্মনা, যেন কর্ম কোনো অপরাধ না হয়। যদি এই মনসা বাচা কর্মনা, এই তিনটে বস্তুকে ফলো করে আসন শুদ্ধি করে ভাগবতের মধ্যে বসো। একদম এই ব্যাস মঞ্চ থেকে বলছি, তার যদি সমস্ত মনের আশা পূর্ণ না হয়েছে, তার যদি মনের সমস্ত ফল ভগবান যদি না দিয়েছে, তখন না বলবে। একদম ভগবান সে যা চাইবে সব দিয়ে দেবে, কিন্তু সেই নিয়মগুলো করতে হবে। সর্বপ্রথম এই 5 দিন ধরে যারা আমিষ ভক্ষণ করে থাকেন, জোড়হাত করে সকলের চরণে আমি দণ্ডবোধ করব। কৃপা করে আগে যা করেছেন পরে যা করবেন, যদি ছাড়তে পারেন তো ছেড়ে দেবেন, নইলে এই দাসের আপনার চরণে বারবার একদম দণ্ডবোধ প্রণাম করে বলছি। এই কাকদ্বীপের মধ্যে হরিপুর গ্রামে 5 দিন ধরে স্বয়ং সাক্ষাৎ ভগবান এসেছে। এই 5 দিন ধরে কৃপা করে নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন, একটু আমিষ থেকে তেজ্য নিজেকে রাখবেন, কৃপা করে বলছি। কারণ জীব হত্যা করে কখনো সৎ কর্ম হয় না। যারা জীব হত্যা করছো, মনে রেখো, योयम हन्ति सोहम हन्ति चतुष्वेदः प्रमाणश्च। योयम हन्ति सोहम हन्ति। आज কি ভেবেছো আজ তুমি আমাকে মারছো, কোনো না কোনো জন্মে সেও তোমাকে মারবে। योयम हन्ति, যে আজ আমাকে মারছে, সোহম হন্তি, আমিও একদিন না একদিন তাকে মারব। আজ তুমি যে জীবকে হত্যা করছো, মনে রেখো সে যখন মানুষ রূপে জন্মগ্রহণ করবে, সেও আপনাকে হত্যা করবে। আর মহারাজ, এই কলিকালে তাও লাগে না, সরাসরি প্রমাণ। আপনাকে আবার মাছ হতে হবে না। অনেকে ভাববে যাকে মানুষ জন্মে তো কষ্ট পাবো না, মাছ হবো তখন দেখা যাবে, কে দেখছে ওইসব। তাই কলিকালে সঙ্গে সঙ্গে ফল, বেশি দূরও যেতে হবে না। হ্যাঁ,
একদম মহারাজ, যারা জীব হত্যা করছে, তুমি যেভাবে তাকে কাটাকাটি করছো, যেভাবে তাকে হত্যা করছো, দেখবে তোমার এমন কিছু অসুখ ধরলো, তোমাকেও চিরফাড় করতে হলো। তুমি মহারাজ ওর ফুসফুস, ওর কিডনিকে নিজের ভক্ষণের কাজে লাগালে, তোমারও কিডনি ফসফস চলে গেল। তাই কলিকালের মধ্যে সঙ্গে সঙ্গে প্রমাণ, এই জন্য যত পারেন জীব হত্যাকে বন্ধ করুন। এবার অনেকে বলবে যে আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে যে বাঙালিদের খাদ্য হচ্ছে মাছ ভাত। এই প্রবাদ একদম ভুল কথা। আগে আমাদের বাংলার মধ্যে কোনো ফসল হতো না, অন্ন ধন্য শস্য, কোনো তরকারি, কোনো সবজি এইসব উৎপাদন হতো না। তখন যারা যারা আমরা সবাই যে গঙ্গার তীরে থাকতাম, আমরা যে বাংলার মধ্যে থাকতাম, কোনো সবজি ছিল না, শুধুমাত্র অন্নটা হতো। তখন না পারকে জীব মৎস্য ভক্ষণ করত। আশা করি তো এখন তো ওই রকম পরিস্থিতি নেই। এখন তো তরকারি পাতির সাপ্লাই গোবিন্দের ইচ্ছায় ভালো আছে। বাজারে কি ফল মাকড়ের সাপ্লাই কম আছে? সবজি তরি তরকারির কি সাপ্লাই কম আছে? চাষবাস কি কম আছে? আর কেন হত্যা করব? আর কেন জীব হত্যা করব? কি লাভ? একজন প্রাণীকে মেরে, একজনকে কেটে হত্যা করে নিজের আহার করো। যত তাড়াতাড়ি পারো ওগুলোকে ত্যাগ করো। কারণ মহারাজ, সে যেভাবে যেভাবে কষ্ট পাচ্ছে, তার যেভাবে রক্ত বেরোচ্ছে, মনে রেখো তোমারও বেরোবে। তো সর্বপ্রথম আমিষকে ত্যাগ করবে। অন্তত এই 5 দিন কেউ গ্রহণ করে এইখানে আসবে না। দ্বিতীয়, এই পান্ডাল ক্ষেত্রতে কেউ কোন রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবে না। ঠিক আছে? এখানকার মধ্যে যদি নেশা জাতীয় দ্রব্য হয় তো কলির বাস অবশ্যই হবে। তার জন্য কৃপা করে এই পান্ডাল ক্ষেত্রের মধ্যে যদি পারেন তো ত্যাগ করুন, নইলে এই পান্ডাল ক্ষেত্রের মধ্যে যতদূর পর্যন্ত এই ভাগবত পান্ডাল রয়েছে ততদূর পর্যন্ত যেন কোনো নেশা জাতীয় পদার্থ প্রবেশ না করে। আর যদি পারেন তো আপনাদের চরণ যুগলগুলা অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবেন। হ্যাঁ, এইভাবে বসে সামনে রেখে পাঠ শ্রবণ করার নিয়ম কিন্তু নয়। কাল থেকে সবাই এখানে প্রবেশ, এটা আজ থেকে এটা মন্দির, এখানে প্রবেশ করার পূর্বে নিজের জুতো চপ্পল সব কিছু বাইরে খুলে আসে। আমাদের আবার একটা ভয় হয়, একটা কি আর বলবো, একটা মজার কথা আমার মনে পড়েছে। মানুষ যত না মানুষকে দেখে তত থেকে বেশি তার জুতোর উপরে বেশি মায়া। মানুষের জুতোর উপরে তত মায়া। একবার কি হয়েছে, মন্দিরের মধ্যে খুব সুন্দর আরতি হচ্ছে। আরতি হওয়ার পরে এবার আরতি হচ্ছে, সে মনে মনে চিন্তা করে আমার জুতো জোড়াটা নিয়ে তো আর মন্দিরে প্রবেশ করতে পারবো না, তা আমি জুতো জোড়া এই মন্দিরের বাইরে খুলে রাখি। তা আবার যদি কেউ নিয়ে চলে যায়, বলছে আমার দেহের পোশাক যাবে, চলে যাক, যেন জুতো না যাক। আমি এটা বুঝতে পারি না যে 50 টাকা 100 টাকা জুতোর মধ্যে এমন কি লুকিয়ে আছে। তো মহারাজ কি হয়েছে, তো মন্দিরের মধ্যে আরতি হচ্ছে,
সেই ব্যক্তি মন্দিরের ভিতরে প্রবেশ করেছে আর এমন জায়গাতে দাঁড়িয়েছে সেখান থেকে একদম যেন তার জুতোগুলো দেখা যায়। এবার পণ্ডিতজি একদম মহারাজ আরতির করার পরে খুব সুন্দর স্তব করছেন, তমেব মাতা যে পিতা তমেব। তখন সেই জুতোওয়ালা যে ভক্ত মন্দিরের থেকে একদম জুতোগুলোকে লক্ষ্য করছে, তখন সে করছে তমেব পিতা তমেব মাতা চ পিতা তমেব। ভগবান মাতা তো জুতো আমার পিতা, তমেব মাতা চ পিতা তমেব। বলছে তমেব বন্ধুশ্চ সখা তমেব। তার লক্ষ্য কিন্তু জুতোর মধ্যে, তমেব সর্বম মম দেব। তার সবকিছু যেন তার জুতোর মধ্যে রয়েছে। তো এইরকম যাদের যে জুতো প্রেমী, তারা কাল থেকে কৃপা করে জুতোগুলো পান্ডালের বাইরে খুলে আসবে। তো মহারাজ এই সব কর্মগুলো করে, এই সব নিয়মগুলো ফলো করে যে ব্যক্তি কথার মধ্যে বসবে, একদম তার সমস্ত মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করবে। ভোলে ভক্তবৎসল ভগবান কি। সেই কথা কে কাকে শুনিয়েছিল? সর্বপ্রথম শ্রীহরি নারায়ণ এই কথা ব্রহ্মাকে শ্রবণ করিয়েছেন। ব্রহ্মা সনক সনন্দন সনাতন সনত কুমারকে শ্রবণ করিয়েছেন। আর সনত কুমারগণ এই কথা নারদ মুনিকে শ্রবণ করিয়েছেন। যখনই বলেছে যেই কথা নারদ মুনিকে শ্রবণ করিয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ সনকাদি মুনিগণ প্রশ্ন করলেন, হে সুতজি মহারাজ কি বলছেন? যে নারদ মুনি কোথাও 2 ঘড়ির বেশি দাঁড়াতে পারে না, সেই নারদ মুনি এক জায়গায় 7 দিন ধরে বসে কিভাবে এই কথা শ্রবণ করলো? 1 ঘড়ি সমান 24 মিনিট, 2 ঘড়ি সমান 48 মিনিট। যে ব্যক্তি কোথাও 48 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে না, সে কিভাবে 7 দিন ধরে এক জায়গায় বসে এই কথাকে শ্রবণ করলো? কৃপা করে আমাকে এই কথাটা বলুন। তো মহারাজ শ্রী সুতজি মহারাজ সেই দিব্য কথা শ্রবণ করালেন যে একবার বদ্রীনাথের মধ্যে সনকাদি মুনিগণ যাচ্ছিলেন। সেই পথ দিয়েই শ্রী নারদ মুনি আসছেন। কে আসছেন? শ্রী নারদ মুনি। নারদ মুনি আসছেন আর সনকাদি মুনিগণ যাচ্ছে। এমন সময় কি হয়েছে, সনত কুমারগণ নারদ মুনিকে দেখলেন, কিন্তু নারদ মুনি এখনো পর্যন্ত সনত কুমারগণকে দেখতে পায়নি, এখনো তাকে দেখতে পায়নি। তো মহারাজ এদিকে সনত কুমারগণ মনে মনে চিন্তা করছে যে নারদ মুনির মনের মধ্যে কি কোনো সংশয় রয়েছে, তার কি কোনো চিন্তা রয়েছে যে তার লক্ষ্য আসছে না। দেখুন, একজন সন্তের আরেক সন্তের উপরে লক্ষ্য কেমন থাকে। আমরা কলিহত জীব, যদি কোনো চেনা জানা কারোর সঙ্গে যদি দেখা হয়, যদি কথা না বলে, তো আমরা ভাবি ওর বড্ড অহংকার হয়েছে, বলে মুখোমুখি দেখা হলো কথা বলল না। কিন্তু সন্তজনের, সাধু সন্তদের মনের যে প্রেম, মনের যে ভক্তি, সেটা আলাদা। যখনই দেখেছে সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করেছে, কথম ব্রহ্মদীন মুখ কুতশ্চিন্তা দুরো ভবা তরিতং যম্মতে কুত্র কুতশ্চাগমনম তব। কথম ব্রহ্মদীন মুখ কুতশ্চিন্তা দুরো ভবা তরিতং যম্মতে কুত্র কুতশ্চাগমনম তব। হে মুনিবর, কোথায় থেকে আসছেন
আর কোথায় বাজাবেন? হে প্রভু, আপনাকে দেখে এমন কেন লাগছে যে আপনি কোনো চিন্তিত রয়েছেন? কথম ব্রহ্মদীন মুখ কুতশ্চিন্তা দুরো ভবা। কিসের চিন্তা? তরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। কোথায় থেকে আসছো, কোথায় যাবে? যখনই নারদমুনি দেখেছে যে সনত কুমারগণ আমাকে ডেকেই সব বলছে, সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন। দাদা, তোমাদেরকে আমি দেখতে পাইনি। নারদমুনির দাদা হচ্ছে সনত কুমারগণ। সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম ভগবানের অবতার সনক সনন্দন সনাতন সনত কুমার। সর্বপ্রথম ব্রহ্মদেব সনত কুমারগণকে সংকল্প মাত্রে উৎপত্তি করেছিলেন। আর নারদমুনি সব থেকে শেষে, এই জন্য নারদমুনির দাদা হলো সনত কুমারগণ। সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। সনত কুমারগণ প্রশ্ন করলেন, হে প্রভু, ভগবানের প্রস্থানের পর আমি সারা সংসার ঘুরছিলাম, দেখছিলাম যে কোথায় ধর্ম রয়েছে, কোথায় শান্তি রয়েছে, কিন্তু কোথাও ধর্ম বা শান্তি পেলাম না। অহম তু পৃথিবীম ইয়াতো জ্ঞাত্বা সর্বাতো মহামতিম পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। অহম তু পৃথিবীম ইয়াতো জ্ঞাত্বা। আমি সমস্ত তীর্থে তীর্থে পর্যটন করলাম। অহম তু পৃথিবীম ইয়াতো জ্ঞাত্বা সর্বাতো মহামতিম। পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, সিন্ধু সমস্ত তীর্থ পর্যটন করলাম, কিন্তু কোথাও শান্তি পেলাম না। শেষে মনে মনে চিন্তা করলাম, যদি কোথাও শান্তি পায় তো একমাত্র সেটা শ্রীধাম বৃন্দাবনে। কারণ ভগবান বৃন্দাবন ত্যাগ করে কোথাও যায় না। হে প্রভু, সব জায়গায় শুধু অশান্তি অশান্তি, কোথাও শান্তি নেই। সত্যম নাস্তে তপম নাস্তে দয়া দানম ন বিদ্যতে উদরো হরণো জীব পরাকাকুট ভাসুনঃ। কোথাও সত্য দয়া দান কোথাও নেই, সবাই নিজের নিজের উদর ভরার জন্য দাঁড়িয়ে আছে। তো এইরকম যখন দৃষ্টি দেখলাম, আমার মনের মধ্যে খুবই গ্লানি হলো। এই জন্য আমি কি করলাম, বৃন্দাবনের দিকে অগ্রসর। আমি আমরা করে আসতে পারি, আমরা বৃন্দাবনে। কে কে বৃন্দাবনে যেতে চায়? সবাই তো। আর যারা দাঁড়িয়ে আছে তারা কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে? হাতগুলো উপরে উঠবে কি উঠবে না? সবাই তো। আসুন আমরা সবাই একবার বৃন্দাবন চলো। চলো চলো রে শ্রী বৃন্দাবনে ধাম রে মন, গাইব শ্রী রাধা রাধা জয় জয় শ্রী রাধে। গাইব রে রাধা রাধা গাইব আমি, শ্যাম শ্যাম গাইব আমি। লাগে না, আমি লাগে না, আমি লাগে না কোন চলো চলো রে বৃন্দাবনে ধাম, গাইব শ্রী রাধা রাধা আচ্ছা, এইভাবে বসে বসে কি বৃন্দাবনে যাওয়া যায়? তো যারা যারা বৃন্দাবনে যেতে চায়
সবাই মিলে শ্রী রাধে। হাতগুলো উঠবে কি? ও ব্রজের রাজধানী ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন, মুক্তি ভরে আছে শ্রী হরি চরণ। ভক্ত ধরে আছে শ্রী হরি চরণ। তার দুয়ারে আসিয়ে চারো ধাম, গাইবো শ্রী রাধা রাধা নাম। চলো চল রে শ্রী বৃন্দাবন ধাম, গাইবো শ্রী রাধা রাধা নাম। শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে। ও বইছে অবিরত যমুনার ধার। বইছে অবিরত যমুনার ও ধার, বইছে অবিরত যমুনার ধার। বইছে অবিরত যমুনার ধার। আয় ভবসাগরে তরি করে দেয় পার। ভবসাগর তরি হয়ে যায় পার। সফল করে সফল মনোকামনা, গাইবো শ্রী রাধা রাধা নাম। চল চল রে শ্রী বৃন্দাবন শ্রী রাধে। শ্রী রাধা রাধা রাম। बोलिए भक्तवत्सल भगवान की। ও সেবা কুঞ্জে মহিমা সুন্দর। सर्वकुंजे महिमा ও सुंदर, সেবা কুঞ্জে মহিমা সুন্দর। सर्वकुंजे महिमा सुंदर। লীলা নিত্য করেছেন গৃহ, রাসলীলা নিত্য করেছেন তার চরণে। সবাই মিলে তার চরণে অভিলাষী সে, গাইবো শ্রী রাধা রাধা নাম। चल चल रे श्री वृंदावन धाम, गाइबो श्री राधा राधा राम। চলো চলবে বৃন্দাবন ধাম, গাইবো শ্রী রাধা রাধা নাম। चल चल रे श्री वृंदावन धाम, गाइबो श्री राधा राधा राम। গাইবো শ্রী রাধা রাধা নাম। गाइबो श्री राधा राधा नाम। গাইবো শ্রী রাধা রাধা নাম। गाइबो श्री राधा राधा नाम। গাইবো শ্রী রাধা রাধা নাম। गाइबो श्री राधा राधा नाम। গাইবো শ্রী जय श्री राधे। वृंदावन धाम की। बोलिए भक्तवत्सल भगवान की। নিজের নিজ স্থানে বসে যাবেন। যখনই নারদ মুনি বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছেন, বৃন্দাবনের মধ্যে প্রবেশ করা মাত্রই সে অদ্ভুত দৃষ্টি দেখলেন। দেখলেন এক অতি যুবতী নারীর কোলে দুই বৃদ্ধ শুয়ে রয়েছে।
কয় বৃদ্ধ শুয়ে রয়েছে? দুই বৃদ্ধ শুয়ে রয়েছে। যখনই দেখেছেন মনের মধ্যে খুব ক্লান্তি হলো, কি হলো দেখে আসি। যখনই যাচ্ছে আবার মনে মনে চিন্তা করছে, না না না, গেলে তো হবে না, এটা কলিকাল, আর কলিকালে যদি কাউকে সৎ উপদেশ দিতে যায় তো তার উল্টো হবে। তার থেকে ভালো যে আমি যাবই না। সে গিয়ে তার কাছে মহারাজ বললেন, যখনই ফিরে আসছে এদিকে সেই সিদ্ধার্থ ডাকতে শুরু করেছে, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ মত চিন্তামপনাশায় দর্শনম তব লোকেশ গহরঃ পরমং পর। দাঁড়ান দাঁড়ান মুনিবার, আপনাকে দেখে আমার মনের মধ্যে শান্তি আসছে, দয়া করে এখানে আসুন। গঙ্গার পরশ হলে পশ্চাৎ পাবন, দর্শনে পবিত্র করহ। এটাই তো বৈষ্ণবের গুণ, তো কৃপা করে ক্ষণকালের জন্য এখানে দাঁড়ান। যখনই সিদ্ধা, তুমি কৃপা করে তোমার পরিচয় দাও। বলে আমি হলাম ভক্তি। আমি কে? আমি হলাম ভক্তি। আচ্ছা আপনি হলেন সেই ভক্তি? বলে হ্যাঁ, অহম ভক্তির দীক্ষাত ইমামো তনয়ো মতে জ্ঞান বৈরাগ্য নামান কালযোগে নজরে। আমি হলাম সেই ভক্তি, আর আমার দুই বৃত্ত রয়েছে, দুই বৃত্ত হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। এই হচ্ছে আমার সন্তান। আর এই যে দাসীগণ দেখছো, এরা সব গঙ্গা যমুনা নর্মদা সব নদীগণ। বলে মা, এ কি অবাক বললাম, আমি যতদূর জানি ততদূর পর্যন্ত তো ছেলেরা জোয়ান হবে, মা বাবা বৃদ্ধ হবে, এখানে তো তার উল্টো দেখছি। বলে মহারাজ, এটা হল কলিকাল, এই কলিকালের সব উল্টো। এই কলিকালে কোনো বস্তুই বোঝা যাবে না। এই কলিকাল কখনো খুবই ভালো, কখনো খুবই খারাপ। বলে ভালো কোথায়? ওই কলিকালে একমাত্র ভগবানের নাম করলেই সব পাপ থেকে মুক্তি পেতে পারি। আর খারাপ কোথায়? বলে এই কলিকালের জীব সেই নামটা করতেও কষ্ট পায়, সেই নামটা শুনতে তাদের কানে ব্যথা পায়, সেই নামটা করতে মুখ চলে না। এটা একটা কলিকালে খারাপ। হে ভক্তি দেবী, আপনার এই দশার কারণ কি? আপনার এই অবস্থা হলো কেন? হে নারদ মুনি, আমার জন্ম হয়েছে দ্রাবিড়ে, उत्पन्ना द्राविडे साहं वृद्धं कर्णाटके गते कुचित कुचित महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गते। उत्पन्ना द्राविडे साहं, আমার উৎপন্ন হয়েছে দ্রাবিড়ে, দক্ষিণ ভারতে। उत्पन्ना द्राविडे साहं वृद्धं कर्णाटके गते, আমি কর্ণাটকে বড় হলাম। দুই সন্তান হলো জ্ঞান আর বৈরাগ্য। उत्पन्ना द्राविडे साहं वृद्धं कर्णाटके गते कुचित कुचित महाराष्ट्रे, কিছু কিছু মহারাষ্ট্রের মধ্যে সম্মান পেলাম। যখন আমি গুজরাতের মধ্যে এলাম, আমি গুজরাতে এসে জীর্ণ হয়ে গেলাম। আমি এতটাই কষ্টকর হয়ে গেল
যে আমাদের দাঁড়িয়ে থাকাও মুশকিল, এক জায়গা থেকে আরেক জায়গায় লড়ে যাওয়াও মুশকিল। এতটা কষ্ট হলো যে আর আমি কিচ্ছু করতে পারবো না, খুব কষ্ট হলো। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমি এই গুজরাটে থাকবো না। বলে এই গুজরাটে থাকলে তো আমার মৃত্যু হয়েই যাবে, আর যখন আমাকে মরতেই হবে তো এই গুজরাটের ভূমিতে কেন মরবো, এই গুজরাটে কেন মরবো? তার থেকে ভালো একটু কষ্ট করে বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবনে গিয়ে যদি দেহ রাখি অন্তত ভগবানকে তো পাবো। আমি তো জানি যে ভগবান কখনো বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যায় না। বৃন্দাবনম পরিত্যজ্য পদগমনম গচ্ছতি। ভগবান বলেছেন যে আমি বৃন্দাবন থেকে কখনো এক পাও বের করি না। তো যখন ভগবান বৃন্দাবন ত্যাগ করে কোথাও যান না, তবে সেই বৃন্দাবনে যায়। যদি দেহ রাখতেই হয় তো বৃন্দাবনের মধ্যে রাখবো। তো জানো মুনিবার, আমি যখনই বৃন্দাবনের দিকে যাওয়ার জন্য উদ্যগ্ধ হয়েছি, যখনই আমি বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছি, বৃন্দাবন পুনঃ প্রাপ্য নবীনৈব স্বরূপিণী, আমি বৃন্দাবনে প্রবেশ করেই যেন নতুন যৌবন ফিরে পেলাম। আমি একদম জোয়ান হয়ে গেলাম, একদম আমি নব তরুণী হয়ে গেলাম। এই জন্য যখন যখন একটু করে ভক্তি শিথিল হয়ে যায়, যখন ভক্তি বৃদ্ধ হয়ে যায়, তো তখন তখন একটু বৃন্দাবনে গিয়ে ভক্তিকে জাগ্রত করতে হয়। বৃন্দাবনে গিয়ে ভক্তি দেবী জোয়ান হয়ে যায়। হে নারদ মুনি, আমি বৃন্দাবনে প্রবেশ করে আমি তো জোয়ান হয়ে গেলাম, কিন্তু আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য যেমনকার সেই রকমই থেকে গেল, তাদের কিচ্ছু হলো না। নারদ মুনি তো এই কথা শুনে নৃত্য করতে লেগেছে, বলে ভালো হয়ে গেল। এটাই তো হলো বৃন্দাবনের মহিমা। বৃন্দাবনের মধ্যে ভক্তের জোর রয়েছে, ভক্তির খরিদ্দার আছে, কিন্তু জ্ঞান বৈরাগ্যের কোনো খরিদ্দার নেই। এই বৃন্দাবনের মধ্যে যে ব্যক্তি জ্ঞানী হয়ে যায়, যে ব্যক্তি জ্ঞানকে প্রাধান্যতা দেয়, যে ব্যক্তি বলে জ্ঞান সবকিছু, তার জন্য বৃন্দাবনে কোনো স্থান নেই। বৃন্দাবনে একমাত্র প্রেমের স্থান, একমাত্র ভক্তের স্থান। উদ্ধব তো গিয়েছিল জ্ঞানকে নিয়ে, উদ্ধব তো জ্ঞান বলকে বড় ভেবে বৃন্দাবনের মধ্যে তো এসেছিল, কিন্তু যখন বৃন্দাবন থেকে বেরোলো, उद्धव और ज्ञानी थकलो ना, उद्धव प्रेमी हो गया। जो एक बार वृंदावन में आकर खुद को ज्ञानी मानेगा, खुद को इस जगत संसार का एकदम सब कुछ मान लेगा, एक दिन न एक दिन वृंदावन उसको प्रेमी बना देगा। इसलिए जिसको ज्ञान का घमंड है, जिसको ज्ञान का अहंकार है, जो ज्ञानेर अहंकार करे ताके एकबार वृंदावने गिये देखो, सेखाने ज्ञान शून्य, सेखाने भक्ति हलो सम्राट। এই জন্য হৃদয়ের মধ্যে ভক্তিকে জাগাও, ভক্তি থাকলেই গোবিন্দ থাকবে। যখন এই ভক্তি দেবী বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছে, আনন্দ হয়ে গেল, চরণে পড়ে গেছে ভক্তি দেবী। হে মুনিবার, কৃপা করো, কৃপা করে আমার মনকে সন্তুষ্ট করো।
আমার জ্ঞান ওই রাগ করে একটু জাগ্রত করে দাও। জ্ঞান বৈরাগ্য না জাগে কি করব? আমি একজন মা হয়ে কিভাবে সন্তানদেরকে বৃদ্ধ দেখব? খুব কষ্ট হলো। নারদমুনি বললেন, কোনো চিন্তা নেই, আমি রয়েছি তো। যখন আমি রয়েছি তখন তোমার কোনো চিন্তা নেই। তো মহারাজ নারদমুনি কি করলেন? সেই জ্ঞান বৈরাগ্যকে জাগার জন্য বেদ বেদান্ত মন্ত্র গীতা সব কিছু পাঠ করতে শুরু করলেন। বেদ বেদান্ত ঘোষশ্চ গীতা পাঠ মুহুরুহু। সমস্ত বেদ বেদান্ত গীতা পাঠ উপনিষদ সব কিছু পাঠ করছেন, কিন্তু তবুও জ্ঞান বৈরাগ্যকে জাগানো গেল না। যতক্ষণ পর্যন্ত পাঠ চলে, যতক্ষণ পর্যন্ত মন্ত্র চলে, তারা উঠে বসে, মন্ত্রও বন্ধ, তারা আবার শুয়ে যায়। হঠাৎ করে আকাশবাণী হলো, শোনো নারদমুনি, যদি তুমি জ্ঞান বৈরাগ্যের উদ্ধার চাও, যদি তুমি কল্যাণ চাও, তবে এক কাজ করো, সাধু বৈষ্ণবের চরণাসন্ন নাও। যদি তোমার কল্যাণ চাও তো সাধুগুরু বৈষ্ণবের চরণাসন্ন নাও। যখনই বলেছে তখনই নারদমুনি কি করলেন? সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের এর কাছে গিয়ে গিয়ে বলতে শুরু করলেন, তোমরা কি জানো সেই ভক্তি জ্ঞান বৈরাগ্যের উদ্ধার কি করে হবে? তাদের কৃপা কিভাবে হবে? যখনই যার কাছে যায় সে লুকিয়ে পড়ে, কেউ মৌন হয়ে যায়। যদি কলেজের ম্যাথ প্রফেসর যদি স্টুডেন্টের কাছে কোনো সূত্র কোনো অঙ্ক বলে যে আমি পারছি না, আমাকে বুঝিয়ে দাও, তো সেই স্টুডেন্ট মৌন হয়ে যাবে না? সে লুকিয়ে যাবে না? যে প্রফেসর আমাকে বলছে এই অঙ্কটা বুঝিয়ে দিতে, হয়তো আমার টেস্ট নিচ্ছে, হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। যে ভক্তি আচার্য, যে ভক্তি সম্রাট স্বয়ং নারদমুনি, সে তো সব কিছু পারতেন, সে কি পারবে না ভক্তি জ্ঞান বৈরাগ্যকে উদ্ধার করতে? কেন আসছে? সবারই ভয় হচ্ছে, কেউ লুকিয়ে যাচ্ছে। হে সনত কুমারগণ, আমি এইভাবে খুঁজতে 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 যত্র তত্র সর্বত্র করতে করতে আমি এই বদ্রীনাথে উপস্থিত হয়েছি। যখনই বলেছে না, সনত কুমারগণ হাসতে লেগেছে। আরে নারদমুনি, তুমি ভুলে গেলে পরমপিতা ব্রহ্মদেব যে তোমাকে চতুশ্লোকী রূপী ভাগবত শ্রবণ করেছিল, সেই কথা তুমি ভুলে গেলে? যে কথা তুমি বেদব্যাসকে উপদেশ করেছো, সেই কথা তুমি ভুলে গেলে? যাও, তুমি অত্র তত্ত্ব সর্বত্র প্রচার করো যে আগামী 7 দিন ধরে এই গঙ্গা তটের মধ্যে দিব্য ভাগবত পাঠ হবে। আর সবাইকে বলে দাও যে অমুক তারিখ থেকে অমুক তিথি পর্যন্ত দিব্য 7 দিবসীয় শ্রীমদ ভাগবত কথার দিব্য আয়োজন করা হয়েছে, সবাই আসবে। এইভাবে প্রচার করতে শুরু করলো। ভাগবতের সর্বপ্রথম সেবা হচ্ছে প্রচার সেবা। যে যত প্রচার করতে পারবে, তার সাহায্যে যে যে ভক্তরা আসবে, সেই ভক্তের 50% পাঠ শোনার ফল তার হবে। 50% সে পাবে আর 50% সে পাবে, শেয়ার হয়ে যাবে। তার জন্য ভাগবতের প্রথম সেবা হলো প্রচার সেবা। তো তখনকার দিনে তো মোবাইল ছিল না, তখনকার দিনে তো এইভাবে ব্যানার করে
গ্রামে গ্রামে ঘুরে এইভাবে গাড়িতে করে প্রচার হতো না। নারদ মুনি কি করলেন, 10 জনকে বললেন, সেই 10 জন আরো 10 জনকে বললেন, সেই 10 জন আরো 10 জনকে বললেন। এইভাবে গোটাই প্রচার হয়ে গেল যে গঙ্গা তটের মধ্যে সনক সনন্দন সনাতন সনত কুমারগণ ব্যাস আসনে বসবেন আর দিব্য 7 দিন ধরে পাঠ হবে। দিব্য 3টা আসন পাতা হলো ভক্তি জ্ঞান বৈরাগ্যের জন্য। দিব্য পাঠ শুরু হয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। যখনই 7 দিন সম্পূর্ণ হলো, সেই ভক্তি জ্ঞান বৈরাগ্য নিজের নিজের আসন থেকে নৃত্য করতে শুরু করেছে। একদম সবাই মিলে নৃত্য করতে শুরু করেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, भोले भागवत भगवान की। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण সবাই মিলে করতালিবদ্ধ হয়ে मुरारी, हे नाथ नारायण वासुदेव। সবারই হাতগুলো উপরে উঠবে। শ্রী রাধে। যে যে চায় ভাগবতের কাছে চেয়ে নি, কারণ ভাগবতের কাছে যা চাইলে সব কিছু পাওয়া যায়। আর এই দিব্য নামের সঙ্গে ভাগবতের কাছে সব কিছু চেয়ে নেবেন, তো ভগবান প্রসন্ন হয়ে আপনাকে সব কিছু প্রদান করে দেবে। শ্রী রাধে। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे। पितुमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। जय जय श्री राधे। ठाकुर हमारे प्राणों से प्यारे, ठाकुर हमारे प्राणों से प्यारे, ठाकुर हमारे प्राणों से प्यारे। ठाकुर हमारे प्राणों से प्यारे। तुम है हमारे कि हम है तुम्हारे, तुम हो हमारे कि हम है तुम्हारे। हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री
রাধে। गैया चरैया माखन चूरैया, गैया चरैया माखन चुनैया, गैया चरैया माखन चूरैया, गैया चरैया माखन चुनैया। तीनों की नैया के तुम ही की भैया, तीनों की नैया कि हम ही की मैया। हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। राधे। भोले भागवत भगवान की, भक्त वत्सल भगवान की जय जय श्री राधे। দিব্য যখনই ভক্তি জ্ঞান বৈরাগ্য একদম নবযুবক হয়ে নৃত্য করতে শুরু করেছে, তখন সাক্ষাৎ ভগবান ভাগবত থেকে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকাশ হয়েছেন। হে ভক্তি জ্ঞান বৈরাগ্য, তোমাদের এই দিব্য প্রশংসায় আমি আনন্দিত হয়েছি। কি চাও বলো? ভক্তি জ্ঞান বৈরাগ্য ভগবানের চরণাসন্ন হয়েছেন। ভগবান ভক্তি দেবীকে বলল, শোনো ভক্তি দেবী, আজ থেকে যেখানে যেখানে আমি বাংময়ী রূপে বিরাজমান থাকব, সেখানে সেখানে তুমি ভক্তদের হৃদয়ে বাস করবে। আর যেখানে তুমি থাকবে সেখানে তোমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য চলে আসবে। তার জন্য যেখানে আমি বাংময়ী রূপে প্রতিষ্ঠিত থাকব, সেখানে তুমি আর জ্ঞান আর বৈরাগ্য এই তিনজনায় সদা সর্বদার জন্য ভক্তদের হৃদয়ে বাস করে। ভোলে ভক্তবৎসল ভগবান কি এই প্রকার দিব্য ভক্তিনাথ সংবাদের সঙ্গে আজকে প্রথম দিবসের পাঠ আমরা এখানেই বিশ্রাম দেব। তো মহারাজ, এই পাঠের সাথে আজকের পাঠ আমরা বিশ্রাম দেব। বিগতের কালকের পাঠে আমরা দিব্য গৌকর্ণ উপাখ্যান, সপ্তাহ বিধি বর্ণন, 24 অবতার বর্ণন, আরো অন্যান্য কথা শ্রবণ করব। আজ অধিক রাত্রি হয়ে গেছে, তার জন্য আজ আমরা এখানেই পাঠ বিশ্রাম দেব। আর বিগত কালকে সবাই ঠিক 6টার সময় এখানে উপস্থিত হয়ে যাবেন। আগামী কাল থেকে 6টা থেকে পাঠ হবে। আপনাদের ঠিক আছে তো সময়টা, না কটায় হলে সুবিধা হবে? 6টায় ঠিক আছে তো? 6:30টায়? 7টায়? 7টায় তো? আর মহারাজ, আজকে যারা যারা এসেছেন কাল থেকে সবাই আরো 10-20 জনকে সঙ্গে নিয়ে আসবে। বলে কাকদ্বীপের হরিপুরে দিব্য ভাগবত পাঠ হচ্ছে, বলে চলো। আর আরেকটা কথা, যারা যারা ভাগবত শ্রবণ করবেন, ভাগবতের প্রথম আরতি থেকে শেষে আরতি দর্শন করা পর্যন্ত কখনো আসন ত্যাগ করবেন না। যদি আসন ত্যাগ করেছেন তো অতক্ষণ পর্যন্ত যে আপনি বসে পাঠ শ্রবণ করলেন, সমস্ত পাঠ আপনার ব্যর্থ হয়ে গেল। তো আগামী কাল যেন এই মাঠটা ভক্তে ভক্তে ভরে যায়,
কারণ এত শ্রোতা, এত সুন্দর কাকদ্বীপের মধ্যে যেন এই মাঠ একদম ভরা ভরা লাগে। হ্যাঁ, আজ প্রথম দিন অনেক ভক্ত হয়েছিল, যেন কাল থেকে আরো সবাই নিজের সঙ্গে 10-12 জনকে নিয়ে আসে। আনবে তো? কে কে আনবে? সবাই তো? তো क्या बोलना पड़ेगा? जोर से और जोर से जय जय श्री राधे। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। এবার আরতি। আর আরতির পরে যারা যারা আনন্দ করতে চান তারা তারা আনন্দ হবে। কে কে আনন্দ করবে? সবাই না কেউ কেউ ঘরে যাবে? আর আগামী কাল থেকে যদি আরো অন্যান্য কেউ আরতি করতে চান তবে এখানে সামনে দাঁড়িয়ে তো তারা আরতি করতে পারেন। যারা যারা আগামী কাল থেকে আরতি করবেন তো তারা নিজের সঙ্গে প্রদীপ, থালা, ফুল নিজের সঙ্গে নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আরতি করবেন। ঠিক আছে? এবার আরতি মাতাজি দিকে চলে আসবে। ওম চন্দ্রমা মনসো জাদক্ষুচ্ছোহ সূর্যো অজায়ত শ্রোত্রাদ্বায়স্য প্রাণস্য मुखादिदग्नेरजायत। मन में बस कर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। करो न करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फंसे नाव मेरी तार दो भगवन। करो न करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फंसे नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तेरे पास है, दर्द की दवा तेरे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगते मन में बसा कर
तुझसे क्या मैं यही सोचूं भगवान, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। तुझसे क्या मैं यही सोचूं भगवान, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की, मन में बसा कर तेरी मूर्ति, उतारूं मैं गिरधर तेरी आरती। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ विनाता। वेद तेरी महिमा करे संत भगवान, नारद गुणगान करे छेड़ विनाता। भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त के द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार। भक्त के द्वार करते हैं पुकार। सुमन दब तेरे गाए आरती, बेबशा कर तेरी मूर्ति, उतारों में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारो में गिरधर तेरी आरती। उतारों में गिरधर तेरी आरती, उतारो में गिरधर तेरी आरती। उतारों में गिरधर तेरी आरती। उतारो में गिरधर तेरी आरती। आर्दिगाम समर्पयामि जलेन शीतलेन कर्णं पुष्पदेवाहि अभिवन्दनम्। ॐ मङ्गलं भगवान् विष्णुः, मङ्गलं गरुडध्वजः, मङ्गलं लक्ष्मीनाथो, मङ्गलं तनोहरे। नानासुगन्धिपुष्पाणि यथा कालोद्भवानि च, पुष्पाञ्जलिर्मया दीप्तो गृहाणं परमेश्वरः। मन्त्रपुष्पाञ्जलिं पुराणो परमेश्वरः नमः। बोलिए भागवत भगवान की जय। जय श्री राम। सद्गुरुदेव भगवान की जय। जय श्री राम। पार्वती पते हर हर